আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বুলবুল তিনি বৈঠক শেষে কী নিয়ে ফিরলেন পাকিস্তান থেকে সে কথাগুলোই বলতে চাচ্ছি এবং বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যে জটিলতা, না খেলা বা পরবর্তীতে বাংলাদেশকে কি শাস্তি দেবে, জরিমানা করবে কিনা, বাংলাদেশ লভ্যাংশ পাবে কিনা, এইসব নানা গুঞ্জন কিন্তু আমার মনে হয় যে তার সমাপ্তি ঘটেছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই সঙ্গে আইসিসি এবং সিঙ্গাপুর থেকে একজন সংগঠক এসেছিলেন পাকিস্তানে, সবাই মিলে যে বৈঠকের সিদ্ধান্ত সেটি হয়তো বাস্তবায়ন হতে যাচ্ছে। বাংলাদেশ তাদের যে বিশ্বকাপে না খেলার যে লস, সেই লস পুষিয়ে দিবে, অর্থাৎ বড় অঙ্কের একটা টাকা বাংলাদেশকে দেয়া হবে ক্ষতিপূরণ হিসাবে। পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণ করলে যে একটা ফি পেয়ে থাকে প্রতিটি দল, সেই ফিটাও দেয়া হবে। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে পরবর্তীতে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করলে, ভারত যদি আয়োজন করে, সেক্ষেত্রে হাইব্রিড মডেলে বাংলাদেশ টুর্নামেন্টে খেলতে পারবে। আর পাকিস্তানের কী লাভ? পাকিস্তানের একটা বিষয়ে তারা বলেছে, এখন পর্যন্ত যা আমরা জানতে পেরেছি, যে আইসিসির টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে তাদের যে প্রাধান্য, সেই প্রাধান্য তাদেরকে দেয়া হবে। এই হচ্ছে আমাদের প্রাপ্তি। আশা করি বাংলাদেশের বিশ্বকাপ না খেলার আক্ষেপ বা যে আফসোস, সেটা আসলে পুষিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু সবশেষেই আমরা যে গুঞ্জনটা শুনছিলাম সেই গুঞ্জনের অন্তত অবসান হয়েছে। ওই যে আমরা বলি না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, ঠিক তাই অন্তত আর্থিক ক্ষতিটা যদি পুষিয়ে যায় এবং পরবর্তীতে যদি সুযোগ সুবিধা বাংলাদেশ দলের পায় হাইব্রিড মডেলের। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই যে বিশ্বকাপ না খেলে বাংলাদেশ, অনেকে বলছিলেন যে অনেক বড় হয়তো শাস্তি অপেক্ষা করছে, কিন্তু একটা বিষয় যে আইসিসি আর আগের মতো এভাবে আমাদেরকে অবহেলা করতে হতে পারবে না, এবং অবহেলা করতে গেলে তিনবার তাদেরকে ভাবতে হবে। কারণ আইসিসির যে লাভ্যাংশ, ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, এই একটা ম্যাচকে ঘিরেই কিন্তু প্রায় 600 কোটি প্লাস, 6000 কোটি প্লাস যে একটা লাভ্যাংশ রেভিনিউ আয় করবে, সেই লসের সামনে পড়েছিল। এবং ওদিকে শ্রীলঙ্কাও আর পাকিস্তানকে অনুরোধ করেছে ম্যাচটা খেলার জন্য, কারণ শ্রীলঙ্কার যে পর্যটন শিল্প রয়েছে, ট্যুরিজম, ওই জায়গাটাও তারা অনেকটা পিছিয়ে পড়বে, লস হবে, আর্থিক ক্ষয়ক্ষতি হবে। এবং শ্রীলঙ্কা বাংলাদেশকেও কিন্তু অনুরোধ করেছে পাকিস্তানকে বোঝানোর জন্য, যাতে তারা ভারতের সঙ্গে ম্যাচটি খেলে। তো এই ছিল এখনকার মতো বুলবুলের পাকিস্তান থেকে ফিরে আসার সর্বশেষ আপডেট বা বাংলাদেশের প্রাপ্তি। আশা করি সামনে বাংলাদেশ এই ক্ষতি, এই শোক কাটিয়ে উঠবে এবং আমরা আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালোভাবেই ফিরব। থ্যাংক ইউ।